নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু জাহেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে আসমা দরজা খোলে। আবু জাহেল জিজ্ঞাসা করে, এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা জবাব দেয়, আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম। তখন আবু জাহেল বলল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা বলল, আমার বাবা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জাহেল রাগে ফেটে পড়ে এবং ছোট মেয়ে আসমার মাথায় এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান থেকে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বাবা বাবা, আবু জাহেল আমাকে মারছে। অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল আল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে বললেন, হে আবু বকর, তুমি কি বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমা নয়, আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবুও আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। অতপর চলতে চলতে একসময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকালে কাফের সেনারা আমাদের দূর থেকে দেখতে পারে, তাই চলো কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। অতপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ে চড়লেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরে পরীক্ষা করে আসি। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে